বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলগা কলেজে আয়োজিত বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা যেটা আলোচনা করব যে বিজনেস রিপোর্টের যে শর্ট এসে রাইটিং, অর্থাৎ ছোটো ছোটো যে প্রতিবেদন, সেগুলো নিয়ে অন টপিকস রিলেটেড টু বিজনেস ওয়ার্ল্ড, এইসব নিয়ে আজকে আমরা কী বলবো কথা বলবো। অর্থাৎ এটা বড় হবে না, এই প্রতিবেদনটা এটা সংক্ষিপ্ত আকার হবে। এই আলোচনায় যা থাকবে সেটা হচ্ছে যে শর্ট এসে কাকে বলে, বা মিনিং অফ এসে, টাইপস অফ এসে, স্ট্রাকচার অফ এসে, গাইডলাইন ফর রাইটিং এসে, তারপরে কিছু স্পেসিমেন আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তারপরে ওপেন মার্কেট ইকোনমিতে বাংলাদেশ কীরকম আছে, যে ট্যুরিজম ইন বাংলাদেশ কীরকম, গার্মেন্টস ইন্ডাস্ট্রি কীরকম, ক্লাইমেট চেঞ্জ কীরকম, এইসব নিয়ে আমরা কী বলবো আজকে কথা বলবো আর কি। তাহলে চলো আজকের যে আলোচনা, সেই আলোচনা আমরা যাই। প্রথমে আমরা জানবো যে এসে কাকে বলে। এসে মানে বাংলায় আমরা আসলে এটাকে রচনা বলি। সেটা হচ্ছে যে অ্যান এসে ইজ এ পিস অফ রাইটিং দ্যাট methodically analyzes and evaluates a topic or issue. Fundamentally, an essay is designed to get academic opinion on a particular matter. দেন আমরা জানবো যে টাইপস অফ এসে, যে কত প্রকার এসে আছে। দেয়ার আর টু টাইপস অফ এসে, একটা হচ্ছে এক্সপোজিটরি এসে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ এসে। এর বাইরেও আছে নেগেটিভ এসে এবং পারসুয়েসিভ এসে। তারপরে আমরা যেটা জানবো যে স্ট্রাকচার অফ এসে, একটা এসের মধ্যে কী কী স্ট্রাকচার থাকে। একটা এসের মধ্যে তিনটা জিনিস থাকে। প্রথমটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিসিস স্টেটমেন্ট থাকে, তারপরে বডি থাকে, আর থাকে কনক্লুশন। অ্যান্ড গাইডলাইন ফর রাইটিং এসে, অর্থাৎ এসে লেখার জন্য যে গাইডলাইনগুলো আছে, মূলত 9টা গাইডলাইন আছে। এই নিয়ে 9টা গাইডলাইন নিয়ে আমরা কী করবো আজকে কথা বলবো। তার প্রথমটি হচ্ছে হ্যাভ এ ক্লিয়ার কনসেপ্ট অফ দ্য সাবজেক্ট ইনক্লুডিং দ্য অ্যাবিলিটি টু রাইট কারেক্ট সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অর্গানাইজ দ্য ডিটেলস gathered in logical order for a natural development of the subject. Third হচ্ছে have a partial or full outline plan of the essay to achieve the economy of effort and develop it as an organic whole. তারপর হচ্ছে fourth হচ্ছে draw the reader's attention in the first paragraph through creation of interest about the subject and write the thesis statement in one sentence focusing the main idea. Fifth হচ্ছে write a topic sentence for each paragraph in conformity with the central idea of the essay. Sixth হচ্ছে develop the topic statement by carefully maintaining quotation and others. 7th হচ্ছে round up the subject in the concluding paragraph. 8th হচ্ছে review the writing for unity and coherence of the subject. আর 9th হচ্ছে proofread carefully about the grammatical elements, sentence construction, punctuation and spelling, etc. এই কটা জিনিস ঠিক রেখেই এসেটা কী করতে হবে, লিখতে হবে। অ্যান্ড স্পেসিমেনের মধ্যে কিছু শর্ট নোটের কথা আমরা বলতে পারি, যেমন ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। এই নিয়ে আমরা বলতে পারি যে কারা কারা বাংলাদেশে ইনভেস্ট করতেছে, কীভাবে করতেছে, এইসব নিয়ে ডিটেল অন্তত। তো সেটা যে ইন্ট্রোডাকশন, বডি পার্ট, কনক্লুডিং, এই জিনিসগুলো যাতে এখানে থাকে। তারপর ই কমার্স নিয়ে হতে পারে,
তারপরে ইকোনমিক্স ইন্ট্রোডাকশন, ইটস ইম্প্যাক্ট, ইম্পর্টেন্স, মাল্টিপল অপরচুনিটিস, কনক্লুডিং, এরকম হতে পারে। অ্যাডভার্টাইজিং নিয়ে হতে পারে, একটা ইন্ট্রোডাকশন থাকবে। ফিচার অফ অ্যাডভার্টাইজিং থাকবে, তারপর ক্রিটিসিজম অফ অ্যাডভার্টাইজিং থাকবে, তারপর একটা কনক্লুশন থাকবে। ব্ল্যাক মানি নিয়ে হতে পারে, এখানে ইন্ট্রোডাকশন থাকবে, সোর্স অফ ব্ল্যাক মানি থাকবে, হিন্ডারেন্স অফ ডেভেলপমেন্ট, নেচার অফ ব্ল্যাক মানি, ইটস ইনফ্লুয়েন্স, দেন ফাইনালি কনক্লুশন থাকবে। সার্ক নিয়ে হতে পারে, এখানে ইন্ট্রোডাকশন থাকবে, এটা হিস্ট্রি থাকবে সার্কের, তার প্রিন্সিপাল যে অর্গানগুলো আছে এটা থাকবে, কাউন্সিল অফ মিনিস্টার আছে সেটা থাকবে, স্ট্যান্ডিং কমিটিগুলো অফ ফরেন সেক্রেটারিজ এটা থাকবে, আর সেক্রেটারিয়েটটা কোথায় সেটা থাকবে, এবং এটা কী থাকবে, কনক্লুশন থাকবে। তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, ইকোনমিক ইউনিয়ন সেটা নিয়েও থাকতে পারে ইন্ট্রোডাকশন, তারপরে যে কান্ট্রিজ অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে ফাংশন এবং কনক্লুড বা কনক্লুশন। দ্য কনজিউমার রাইট নিয়ে হতে পারে, ইন্ট্রোডাকশন থাকবে, এটা প্রোটেকশন অফ রাইট থাকবে, প্রপার স্টেপস থাকবে টু মেনটেন স্ট্যান্ডার্ড থাকবে, রেসপন্সিবিলিটি অফ বিজনেসম্যান থাকবে, ভায়োলেশন অফ কনজিউমার রাইট হলে কী হবে সেটা থাকবে, আর কনক্লুশন অবশ্যই থাকবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে হতে পারে, সেখানে ইন্ট্রোডাকশন থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে এবং কনক্লুশন থাকবে। সাপটা নিয়ে হতে পারে, অর্থাৎ দ্য সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সেখানে ইন্ট্রোডাকশন থাকবে, কনসেপ্ট অফ সাপটা থাকবে, দ্য ফার্স্ট নেগোশিয়েশন থাকবে, বর্ডার ক্রসিং থাকবে, টেরিফ অ্যান্ড কনসেশন থাকবে এবং ফাইনালি কনক্লুশন থাকবে। ব্যাংকিং প্রফেশন নিয়ে হতে পারে, ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে ব্যাংকিং অ্যাজ এ প্রফেশন থাকবে, ফাংশন অফ এ ব্যাংকার থাকবে এবং কনক্লুশন থাকবে। দ্য ইম্প্যাক্ট অফ দ্য গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস অন রেমিটেন্স টু বাংলাদেশ, এখানে ইন্ট্রোডাকশন থাকবে, দ্য সোর্স অফ ফরেন রেমিটেন্স থাকবে, তারপরে একটা টাইম পিরিয়ডের কত টাকা রেমিটেন্স আসবে এবং সেটা কত পার্সেন্টেজ টোটাল আয়ের সেটা থাকবে এবং কনক্লুশন থাকবে। মাইক্রো ক্রেডিট ইন বাংলাদেশ এটা নিয়ে হতে পারে, সেখানে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে ফিচার অফ মাইক্রো ক্রেডিট থাকবে, তার মাইক্রো ক্রেডিট ক্যাম্পেইন থাকবে, তার মাইক্রো ক্রেডিট ইন পভার্টি এলিভেশন থাকবে, তার মাইক্রো ক্রেডিট যে অ্যাক্ট আছে 2006 সালে যেটা পাস হয়েছে, আর তারপরে মাইক্রো ফিন্যান্স ইন বাংলাদেশ এটা গ্লান্স থাকবে এবং সর্বশেষ থাকবে হচ্ছে কনক্লুশন। ই ব্যাঙ্কিং নিয়ে হতে পারে, সেখানে থাকবে ইন্ট্রোডাকশন, তার থাকবে কনসেপ্ট অফ ই ব্যাঙ্কিং, তারপর বেসিক কম্পোনেন্টস অফ ই ব্যাঙ্কিং থাকবে, সুইচিং সিস্টেম থাকবে, দ্য কাইন্ডস অফ ই ব্যাঙ্কিং থাকবে, তারপরে হোলসেল ইলেকট্রনিক ব্যাঙ্কিং থাকবে এবং প্রবলেম অফ ই ব্যাঙ্কিং থাকবে এবং ফাইনালি কনক্লুশন থাকবে। ইনফরমেশন টেকনোলজি নিয়ে থাকতে পারে, সেটা হবে যে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে ইনফরমেশন এইজ বর্তমানে যেটা আছে তার নিয়ে ফোকাস থাকতে হবে, ফাংশন অফ ইনফরমেশন টেকনোলজি থাকবে এবং মেরিজ ডিমেরিজটা থাকবে, আর ফাইনালি কনক্লুশন থাকবে। এটা ফেসবুক নিয়ে হতে পারে, এটা ইয়াংদের খুব ক্রেজ এখন, সেটা ইন্ট্রোডাকশন থাকবে, তো ডেভেলপ ফেসবুক, তারপরে এটার মেরিজ ডিমেরিজ থাকবে এবং কনক্লুশন ফাইনালি থাকবে। এটা হতে পারে গ্লোবালাইজেশন নিয়ে থাকবে, সেখানে ইন্ট্রোডাকশন থাকবে, যে ফাংশন অফ গ্লোবাল ইকোনমি, তারপরে গ্লোবালাইজেশনের মেরিজ ডিমেরিজ থাকবে এবং কনক্লুশন থাকবে। ব্যবসা নিয়ে হতে পারে, এটা ইন্ট্রোডাকশন থাকবে, ভিশন থাকবে, অ্যাবাউট ব্যবসা থাকবে বা ইপিজেড থাকবে, ইপিজেড কী প্রোভাইডস করে সেটা থাকবে, টাইপস থাকবে এবং ফাইনালি কনক্লুশন থাকবে। চেম্বার অফ কমার্স নিয়ে হতে পারে, ইন্ট্রোডাকশন থাকবে এখানে, তারপরে ফরমেশন অফ চেম্বার অফ কমার্স থাকবে, দ্য ফাংশন অফ চেম্বার অফ কমার্স থাকবে, দেন থাকবে কনক্লুশন। স্টক এক্সচেঞ্জ নিয়ে হতে পারে, স্টক এক্সচেঞ্জের ইন্ট্রোডাকশন থাকবে, দ্য ফরমেশন অফ স্টক এক্সচেঞ্জ, ফাংশন অফ স্টক এক্সচেঞ্জ থাকবে, দেন থাকবে কনক্লুশন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে শর্ট নোট হতে পারে, সেখান থেকে ইন্ট্রোডাকশন থাকবে,
দ্য বেনিফিট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হতে পারে। তারপরে কনক্লুশন থাকবে। ওপেন মার্কেট ইকোনমি হতে পারে, এটা ইন্ট্রোডাকশন থাকবে। বেনিফিট অফ ওপেন মার্কেট থাকবে। তারপরে এটার ব্যাড ইফেক্ট আছে সেটাও আলোচনা করতে হবে, ফাইনালি কনক্লুশন করতে হবে। ইকোনমি অফ বাংলাদেশ নিয়ে শর্ট নোট হতে পারে, সেটা ইন্ট্রোডাকশন থাকবে। দ্য মেজর সোর্স অফ আওয়ার ইকোনমি এই নামে একটা প্যারা থাকবে। হাউ টু ইমপ্রুভ ইকোনমি এটা থাকবে। দ্য প্রবলেমস অফ আওয়ার ইকোনমি থাকবে এবং কনক্লুশন থাকবে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে থাকতে পারে, এটা ইন্ট্রোডাকশন থাকবে। তারপর ট্যুরিস্ট স্পটগুলো থাকবে, দ্য প্রবলেম অফ ট্যুরিজম ইন বাংলাদেশ, আর পটেনশিয়াল ইন ট্যুরিজম ইন বাংলাদেশ থাকবে, আর কনক্লুশন থাকবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে হতে পারে, এটা ইন্ট্রোডাকশন থাকবে। দ্য প্রবলেম অফ গার্মেন্ট ইন্ডাস্ট্রি, দ্য প্রসপেক্ট অফ গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং কনক্লুশন থাকবে। শেয়ার মার্কেট ইন বাংলাদেশ থাকতে পারে, এটা ইন্ট্রোডাকশন থাকবে। যে কন্ডিশন অফ শেয়ার মার্কেট ইন বাংলাদেশ বা প্রেজেন্ট সিচুয়েশন অফ শেয়ার মার্কেট, হাউ শেয়ার ট্রেড এটা থাকবে। দ্য ইনভেস্টর ডিমান্ড, ইনশিওর স্টেবিলিটি থাকবে। তারপরে কনক্লুশন থাকবে। এটা আসতে পারে ফ্রি মার্কেট ইকোনমি নিয়ে, মানে ইন্ট্রোডাকশন থাকবে। ফ্রি মার্কেট ইকোনমি ইন বাংলাদেশ থাকবে। পজিটিভ অ্যাসপেক্টস অফ ওপেন মার্কেট ইকোনমি থাকবে। নেগেটিভ অ্যাসপেক্টও চিন্তা করতে হবে এবং ফাইনালি এটা কনক্লুশন করতে হবে। বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ আছে, সেটার জন্য আসতে পারে এটা, সেই ইন্ট্রোডাকশন থাকবে। দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এটা পজিটিভ নেগেটিভ দুই দিকই আলাপ করতে হবে এবং ফাইনালি কনক্লুশন করতে হবে। কম্পিউটার নিয়ে হতে পারে, যে ইন্ট্রোডাকশন থাকবে, দ্য ফাংশন অফ এ কম্পিউটার, মেরিটস ডিমিরিটস অফ এ কম্পিউটার এবং কনক্লুশন থাকবে। করাপশন ইন বাংলাদেশ হতে পারে, সেখানে ইন্ট্রোডাকশন থাকবে। তারপরে প্রেজেন্ট সিচুয়েশন অফ করাপশন ইন বাংলাদেশ এবং কনক্লুশন থাকবে। অর্থাৎ এইভাবে অজস্র বিষয় নিয়ে কী হতে পারবে, অ্যাসে হতে পারবে। আমাদের যে অ্যাসেটা আসবে মোটামুটি এই যে কতগুলো অ্যাসের কথা বললাম, শর্ট এসে, শর্ট নোট, এগুলোর উপর ভিত্তি করে আমরা কী করব, আলোচনা করব। এবং ইনশাল্লাহ আশা করি তোমরা এই সবটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।